যৌতুক এবং মাদক এই দোনোটা দুইভাবে সমাজের জন্য অত্যন্ত ভয়ঙ্কর দুইটা ব্যাপার। একদিকে আমরা সবাই দিনের কথা বলি, সবাই ধর্মের কথা বলি, ধর্মীয় অনুশাসন মানার কথা বলি, আবার একইভাবে এই বৈঠক থেকে কয়জন বরযাত্রী যাব সেটা নিয়ে বাড়াবাড়ি করি। তো এটা কি সরকার চাইলে বন্ধ হবে? না না। এটা কি আমাদের আজকে সভাপতি চাইলে বন্ধ হবে? হবে না। আমি চাইলে বন্ধ হবে? এককভাবে হবে না। এটার জন্য দরকার সামাজিক পরিবর্তন। সমাজ পরিবর্তন না হলে, আমাদের মন মানসিকতার পরিবর্তন না হলে, এরকম 1700 কনফারেন্স করার পরেও ওই দুঃখিনী মা, দুঃখিনী বাবা, দুঃখী বাবা মেয়ের জন্য কান্না করবে। এটা ধর্মীয় বিষয়ের চেয়ে বড় হচ্ছে, এটা আমাদের মানবিক বিষয়, সামাজিক বিষয়। এটা কিন্তু সমাধান করতে হলে আইন কানুন এগুলো দিয়ে হবে না, মন মানসিকতার পরিবর্তন লাগবে। আমরা নিজের বেটিকে, নিজের মেয়েকে যে চোখে দেখি, যে আচরণটা করি, যেই আচরণটা আমরা আশা করি ও শ্বশুরবাড়ির থেকে পাবে, এই একই আচরণ যদি আমরা আমাদের পুত্রবধূর সাথে করতে পারি তাহলে সমস্যার সমাধান হবে না? অবশ্যই ইনশাআল্লাহ। কিন্তু আমরা এটা করি? আমরা করি না। আমরা বলছি, আমি কাউকে দোষ দিচ্ছি না, আমরা এখানে সবাই। এখন ধর্মের অজুহাত, যে কোনো ধর্ম, আজকে আমরা এখানে রাজবিয়া নুরানি কমিটির উদ্দেশ্যে আছি, তাহলে এখানে সবই আমরা মুসলমান, কিন্তু এই দেশে তো ভিন্ন ধর্মী লোকও আছে। কিন্তু সমস্যাটা কিন্তু আমার আপনার সকল 18 কোটি বাংলাদেশ। এই সমস্যার সমাধান করতে হলে আমাদের সামাজিকভাবে সচেতন হতে হবে, আমাদের ঘরে পরিবর্তন আনতে হবে। যে পরিবর্তনটা সমাজে দেখতে চাই, সেই পরিবর্তনটা আগে নিজের বাড়ি দিয়ে শুরু করতে হবে। আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আলেম না, যতটুকু পড়ছি শুনছি, তো এক লোক এসে মিষ্টির ব্যাপারে জিজ্ঞেস করতেছে। ঘটনা এরকম, আরো হয়তো বিস্তারিত জানলে, যে উনি প্রথম 2-3 দিন কিছু বলেন নাই, শেষের বার উনি বলছেন এখন এটা খাওয়াটা সঠিক না। কারণ হচ্ছে উনি নিজে খাওয়া বন্ধ করে পরে বলছে। তো কাজটা হচ্ছে, যে ভালো কাজটা আমরা মানুষকে করতে বলবো, এইটা আগে নিজের আমল করতে হবে, নিজে আগে এই কাজ করতে হবে, তারপর মানুষ আমাদের কথা শুনবে। এই জন্য যেটা প্রয়োজন, খুবই সঠিকভাবে উনি বলছেন যে সামাজিক সচেতনতা, মানে ওনাদের যেটা 5 নম্বর পয়েন্ট, বিভিন্ন মাধ্যমে, এইটা সোশ্যাল মিডিয়া হোক, এইটা আমাদের ওয়াজ মাহফিল হোক, এটা আমাদের শুক্রবারের জুমাবারের খুতবা হোক, আমাদের সামাজিক বৈঠক হোক, আমাদের যে কোনো আয়োজনে এই বিষয়টাকে তুলে আনা, সামাজিকভাবে আলাপ আলোচনা করে এই বিষয়টা থেকে দেশকে বের করে আনা। এটা যদি আমরা করতে পারি সামগ্রিকভাবে, তাহলে আইন কানুন লাগবে না। মানুষের যখন মন মানসিকতা পরিবর্তন হবে, তখন দেখবেন এই যৌতুকের সমস্যা আর ইনশাল্লাহ থাকবে না। লোভ হচ্ছে মূল বিষয়, লোভ হচ্ছে এখানে মূল বিষয়। শর্টকাট, বড় লোক হইতে হবে কিন্তু কাজ করব না, কষ্ট করতে পারবো না কিন্তু টাকা লাগবে, এভাবে তো কোনো শর্টকাট নাই। জীবনে পরিশ্রম করলেই, কি বলে, পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। আমরা আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে, আমল না করলে সাহায্য কেন করবেন? উঠে সুরক্ষা করবেন, কিন্তু উঠ তো খুঁটিতে বাঁধা রাখতে হবে না একদিন। তো এই জন্যই বলতেছি যে যৌতুকের যে অংশটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা বার্নিং ইস্যু। এবং এইটা যেই ঘটনার কথা বললেন, এই লোককে অ্যারেস্ট করছে 2 দিনের মধ্যে, কিন্তু অ্যারেস্ট করলে কি মেয়েটা ফেরত আসবে? ওর ফাঁসি হলে কি মেয়েটা ফেরত আসবে? তো একটা বাপ মা একটা মেয়েকে জন্ম দেওয়ার পরে খুবই আদর যত্ন সোহাগ দিয়ে বড় করে, যখন আরেকজনের হাওলা করে দেয়, আমানত না? এটা আমানত। তো এই আমানতের খেয়ানত করলে কি আল্লাহ মাফ করবেন? এটা মাথায় রাখতে হবে। তাহলে যে যৌতুকের সমস্যাটা, এটা আমাদের সামাজিক সমস্যা, এটা আমাদের দেশের সমস্যা। এই সমস্যাটা
আমরা আলাপ আলোচনা কম করি, শুধু টিভিতে গিয়ে টক শোতে কথা বললে কাজ হবে না। এটা সমাজ পরিবর্তন করতে হবে। সমাজ পরিবর্তন না হলে, মন মানসিকতার পরিবর্তন না হলে আমরা হাজার আহ্বান করব, হাজারবার টিভিতে দেখাবো, হাজারবার ফেসবুকে বলবো, ইউটিউবে বলবো, ইনস্টাগ্রামে বলবো, সকল মাধ্যমে বলবো, কিন্তু কল চেঞ্জ হবে না, ওই একই কাজ করতে থাকবে। তো আমি আশা করি আপনাদের মাধ্যমে আমরা সকলে মিলে ধর্মীয়ভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে এই যৌতুকের বিরুদ্ধে আজকের দিন থেকে শপথ নিব যে আমাদের নিজেদের মন মানসিকতা আগে ইনশাল্লাহ আমরা পরিবর্তন করব। এবার আসেন মাদক। একটা সফল মানুষের সংজ্ঞা কি? বারবার জিতা না। একজন সফল মানুষের সংজ্ঞা কিন্তু বারবার জিতা না, বারবার সফল হওয়া না। একটা সফল মানুষের সংজ্ঞা আমার কাছে হলো যতবার হোঁচট খায় আবার উঠে দাঁড়াইতে পারে, যতবার পড়ে যায় আবার ঘুরে দাঁড়াতে পারে। এটা হচ্ছে আত্মবিশ্বাস, এটা হচ্ছে মনোবল। এখন এই যে মাদকের ব্যাপারে কথা বলতেছে, অনেক দিন ধরে এটা নিয়ে কাজ করতেছে। এদের সাথে যখন কথাবার্তা বলি খালি হতাশার কথা। পরীক্ষায় ফেল করছে, ব্যবসায় ফেল করছে। তো পরীক্ষায় ফেল করে, ব্যবসায় ফেল করে, সম্পর্কে ফেল করে মাদকে গেলে কি সমাধান হয়েছে? বরঞ্চ কি হয়েছে? সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এমন এক অনাচার সৃষ্টি হয়েছে যেটা কন্ট্রোলের বাইরে চলে গেছে। ওই অবস্থায় তো কে বাপ, কে মা, কে আত্মীয় সব কেউ চিনছে না। তো এইটাও কি আইন করে? আইন তো আছে, আইন তো আছে, ধরতেছি। 18 কোটি মানুষের দেশে আপনি কয়জনকে আইনের আওতায় আনলেন? আইন দিয়ে সম্ভব না। এটার জন্য আমাদের যে বিগত 17 বছরে আমাদের যে সামাজিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে, আমাদের যে নীতি নৈতিকতার অবক্ষয় হয়েছে, এইটার থেকে বের করতে হইলে আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে আবার কিন্তু কাজ করতে হবে। এই ছাড়া উপায় নাই। সুন্দর কথা বলতে পারবো, আমি অনেক কথা বলতেছি, মনে কষ্ট লাগতেছে, কথা সুন্দর হচ্ছে না। যে কথা শুনতে চাইছেন কথাটা ওরকম হচ্ছে না, এই কথা আমি বলি না। যে কথায় সমাজের লাভ হবে না, দেশের লাভ হবে না, মানুষের লাভ হবে না, এই কথা আমি বলি না। এভাবে আমি চট্টগ্রামের অলমোস্ট 1 লক্ষ ভোটের ব্যবধান আমি নির্বাচিত হয়েছি। আমার এলাকার লোক আমার পছন্দ করছে, আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে হবে। সমাজে যদি আপনি আসল রোগটা না ধরেন, আপনি রোগ সারাইতে পারবেন না। কথা বললাম, মিডিয়ার ভাইরা আছে, সুন্দর করে 2টি স্টেটমেন্ট দিয়ে দিল, বাসায় চলে গেলাম, সব ভুলে গেছি। হবে না? আমাদের চেষ্টা করতে হবে, শেষ পর্যন্ত ইনশাল্লাহ চেষ্টা করতে হবে, আল্লাহ কামিয়াব করবে, এই আশা আমাদের রাস্তা ইনশাআল্লাহ। মাদক বিরোধী আন্দোলনে আমাদের একটা সামাজিক আন্দোলনের মতো এটা করতে হবে, সকলে ঐক্যবদ্ধভাবে হতে হবে। এই যে গ্রামে গ্রামে আমরা কিন্তু প্রত্যেকে জানি কোন ছেলেটা মাদক বিক্রি করতেছে, জানি না? ভয় বলি না, কিন্তু জানি। গ্রাম কিন্তু ছোট জায়গা, শহরের বিষয় আলাদা। গ্রামে কিন্তু কোন গ্রামে, কোন ওয়ার্ডে, কে কোন ইউনিয়নে কোন বেড়া কি করতেছে সবাই জানে, 100% জানে। তো সামাজিকভাবে এটা বলে দিলেই হয় যে অমুকের ছেলে মাদক ব্যবসা করে, তাহলে কি হবে? লজ্জায় পড়ে যাবে, এটা থেকে বিরত থাকবে। আইনের হাতে তুলে দিতে হবে 2-4 জন, মারামারি করার দরকার নেই, আইনের হাতে তুলে দিলে হবে। আস্তে আস্তে নিজেরা এটাকে, নিজের সন্তান হোক, নিজের সন্তানও যদি মাদক বিক্রির সাথে জড়িত থাকে তাকে আইনের হাতে তুলে দিতে হবে। এইটা ওই সন্তানকে বাঁচানোর জন্য এবং আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য এটা আমাদের করতে হবে, ইনশাআল্লাহ করতে হবে। আমরা যদি চিন্তা করি এইটা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় করবে, এইটা অমুক প্রতিমন্ত্রী করবে, এটা এমপি করবে, এটা মাননীয় প্রধানমন্ত্রী করবে, আর কষ্ট হবে না। যে কাজ নিজেরটা নিজের করতে হবে, তারপর আমরা সহ মিলে কাজ করলে এটা শক্তিশালী হবে এবং ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। আমাদের এই যে এই ধরনের সভাগুলো কেন প্রথাগতভাবে সাকসেসফুল হয় না জানেন? বিকজ বাইরের থেকে যখন দেখে বলে যে এরা কি বলে, এগুলো কোনো সমাজের কাজে আসে না। এমন আলোচনা হতে হবে যেটা ধর্মীয় অনুভূতিকে উজ্জীবিত করার সাথে সাথে
সমাজ কল্যাণে বাস্তবসম্মত কিছু সমাধান দেয়, তাহলে কিন্তু আমাদের এই যে সম্মেলন, আমাদের যে কনফারেন্স, এগুলো আরো সফল হবে। আমাদের যে গণ্ডিটা এটা আর একটু বড় করতে হবে, আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে ধ্যান ধারণা, এটাকে আর একটু প্রসারিত করতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা সফলতা পাবো।